বিগত বছরগুলোর ন্যায় এবারও বাংলাদেশ ব্যাংক দেশের ৬১টি ব্যাংকের মধ্যে সেরা ১০টি ব্যাংক এবং ৩টি আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ২০২৩ সালের সাস্টেইনেবিলিটি রেটিং অনুযায়ী এ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকাশিত এ তালিকা থেকে আপনারা ধারণা পাবেন আপনার কষ্টার্জিত উপার্জন কোন ব্যাংকে বিনিয়োগ করা নিরাপদ হবে। আজকের ভিডিওতে আমি প্রকাশিত তালিকা নিয়ে কথা বলবো এবং কিসের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে সেটিও দেখিয়ে দিব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। মূলত 5টি সূচকের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এ তালিকা প্রস্তুত করে থাকে। এর মধ্যে একটি সূচক হলো গ্রিন ফাইন্যান্স, অর্থাৎ ব্যাংকের বিনিয়োগ কতটা পরিবেশ বান্ধব এই সূচক দ্বারা তা জাস্টিফাই করা হয়। দ্বিতীয়ত সাস্টেইনেবল ফাইন্যান্স ভার্সেস ডিফল্ট লোন, এই সূচক দ্বারা ব্যাংকের ভালো লোন এবং খারাপ লোনের রেশিও বিবেচনা করা হয়। তৃতীয়ত সিএসআর এক্সপেন্স, এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার সূচকে ব্যাংকের অবস্থান কীরকম তা দেখা হয়। চতুর্থত কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি, বর্তমান সময়ে অলমোস্ট সব ব্যাংকই কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে থাকে। এর ভালনারেবিলিটি কতটুকু এবং গ্রাহকের তথ্য এবং আমানত কতটা নিরাপদ, এর উপর বেস করে কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি সূচকে মার্কিং করা হয়। সর্বশেষ ইন্ডিকেটর হলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অর্থাৎ ব্যাংকের সেবার পরিধি কতটা বিস্তৃত, ব্যাংকের শাখা উপশাখা, এজেন্ট পয়েন্ট এবং অনলাইন সেবার পরিধি এবং গুণগত মান এই সূচক দ্বারা জাস্টিফাই করা হয়। এই 5টি ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক 2020 সাল থেকে সাস্টেইনেবিলিটি রেটিং অনুযায়ী ব্যাংকের তালিকা প্রকাশ করে আসছে। আমি এখন এই তালিকা নিয়ে কথা বলবো। আপনাদেরকে বলে রাখা দরকার, অ্যালফাবেট অনুযায়ী এই লিস্ট প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ ABCD এই ক্রম অনুযায়ী এই লিস্ট সাজানো হয়েছে। এবারে দেখে নিব তালিকায় স্থানপ্রাপ্ত ব্যাংকগুলোর নাম। ব্র্যাক ব্যাংক PLC, সিটি ব্যাংক PLC, ইস্টার্ন ব্যাংক PLC, এক্সিম ব্যাংক PLC, যমুনা ব্যাংক PLC, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC, প্রাইম ব্যাংক PLC, ট্রাস্ট ব্যাংক PLC, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC, উত্তরা ব্যাংক PLC। 3টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে IDLC ফাইন্যান্স PLC, IPDC ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। 2024-এ প্রকাশিত লিস্ট প্রস্তুত করা হয়েছে 2023-এ ব্যাংকের পারফরমেন্সের উপর ভিত্তি করে। 2024-এ প্রকাশিত লিস্টে 4টি ব্যাংক নতুন করে স্থান পেয়েছে এবং বাকি 6টি ব্যাংক গত বছরে প্রকাশিত লিস্টেও স্থান পেয়েছিল। নতুন যে ব্যাংকগুলো এই লিস্টে স্থান পেয়েছে তা হলো EBL, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক। গত বছরে প্রকাশিত তালিকা থেকে যে প্রতিষ্ঠানগুলো বাদ পড়েছে তার মধ্যে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অগ্রণী SME ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড, BD ফাইন্যান্স, লঙ্কা অ্যালায়েন্স ফাইন্যান্স। এখন দেখে নিব টানা 4 বছর অর্থাৎ 2020 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের শীর্ষ স্থান ধরে রাখতে পেরেছে। এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান IDLC ফাইন্যান্স। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুন আরেফিন বলেছেন, রেটিংয়ের 100 মার্কসের মধ্যে 45ই থাকে কোর ব্যাংকিং পারফরমেন্স রেশিওতে। তাই শীর্ষ ব্যাংকের অবস্থান ধরে রাখতে হলে গ্রাহক সেবার মান ধরে রাখার পাশাপাশি কোর ব্যাংকিং ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনার বিনিয়োগকে সুরক্ষিত করতে কিছুটা হলেও সাহায্য করবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করব। তবে দেখা হবে নতুন ভিডিওতে। আপনার আমানত সুরক্ষিত থাকুক। আল্লাহ হাফেজ।